সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে একটু একটু ঠান্ডা পড়ছে, ভালো থাকাটাই দরকার। এখন চতুর্দিকে যা পরিস্থিতি, ভালো আর একটু হাসি খুশি থাকলেই তাহলে কোনো রোগ আক্রমণ করতে পারে না। মনের ভেতরটা সবসময় হাসি খুশি খুশি থাকা যায়, জোর করে হাসি খুশি না, ভেতর থেকে যেন রাখা যায়। যাই হোক, বুধবার দিন আমি ব্লগ করি না, তবু আজকে করবো, যেহেতু দেওরের ছেলের বউ সাদ আছে, যাবো একটু ভিডিও টিডিও করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই একটুখানি টিফিন করে নিই, সকালবেলা বেরো, আমরা হাউস ওয়াইফ, সকালে বাসি কাজ পূজা টুজা না করতে যেতে পারি না, একটু চাউমিন করে নিলাম। এই যে চাউমিনটা হয়ে গেল, বেশ সুন্দর লাগছে, হলুদ লেয়ার, রেড বেল পেপার সব কিছু। এর মধ্যে একটুখানি অন্য কোনো মশলা দেবো না, ধনে পাতা দেবো না, আজকে দেবো পার্সলে। এটা পার্সলে পাতা দিয়ে খাবো। ঝাল ঝাল কোনো মশলা দেবো না, মটরশুঁটি সব খুব দারুণ হয়েছে। এই যে চলে আসলাম স্টেশনে, যাদবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেন তো এখনও ঢোকেইনি। আর এই দেখছি, ভিডিও করছি, ভয় লাগে, কেন এই লাইনটা না ভালো না, এত ভিড় না, ভয় লাগে মোবাইল টোবাইল যদি কিছু হয়ে যায়। দেখ ওই মনে ঢুকছে ট্রেন, এই উঠে পড়বো এক্ষুনি। দেখো আমার দেওরের বাড়ি এসেছি, আমার ছেলের বউ, দেওরের ছেলে আজকে হচ্ছে সাত, বড় মাছের মাথাটা মুখে নিয়েছে, খেতে পারলো না, দুঃখের বিষয়। খাবে পরে, আমরা চলে যাই তারপরে সব খাবে। এই যে সব আমাদের বংশের, দাসবাড়ির লম্বা বংশের। এই যে আমার হচ্ছে দেওরের ছেলে, ইনার বউ পুরো রামকৃষ্ণ ঠাকুর হয়ে গেছে। সব রকম অভ্যেস থাকা দরকার, পরিষ্কার যেখানে যেই বুঝে করতে হবে। ওদের ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর, ঠাকুর ঘরটা আমার সবচেয়ে ভালো লাগলো। ঠাকুর ঘর আলাদাটা এবং সবচেয়ে ভালো লাগে। চলে আসলাম, সবার সঙ্গে দেখা হলো, খেয়ে দিয়ে চলে আসলাম। বিকেল সন্ধ্যাবেলার দিকে এসে বাড়িতে ঢুকলাম, রাত্রে খাবার তৈরি করলাম, দাদা তো এসে গেলো না, খাবার বাড়িতে এসে খেলো। এই দেখো আমার ছেলে ডাকছে, কথা বলতে, ওদেরকে এখন একটু বাইরে রাত্রেবেলা নিয়ে আসলাম। আসো।